ওয়েলকাম টু এভরিওয়ান। প্রাপ্তি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মিশন মাধ্যমিক 2023 যে সিরিজ আমরা শুরু করেছিলাম, অর্থাৎ ক্লাস 10 এর গণিত কোষে দেখি 1.1 প্রিভিয়াস ক্লাসে আমরা করেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, এবং আজকে আমরা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কোষে দেখি 1.2 এর আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটা কভার করতে। প্রত্যেকটা কোশ্চেন নাম্বার থেকে একটা একটা করে অঙ্ক আমি করে দিচ্ছি, চেষ্টা করো, এবং অঙ্ক করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দেখা যাক ফার্স্ট কোশ্চেন দেখি 1.2 এর একটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি, এটা হচ্ছে আমার প্রশ্ন বলেছে। কোশ্চেনটা কেমন দিয়েছে না, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে বুঝলাম? কারণ কি, এই x একটা চলরাশি, চলরাশির ঘাত কত? 2, সেজন্য একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বলেছে দ্বিঘাত সমীকরণের বীজ কোনগুলো বীজ না, 1 ও -1, এই দুটো দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা চেক করতে বলছে। তাহলে এই 1 আর -1 যদি এই দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে 1 এবং -1 এই দ্বিঘাত সমীকরণে বসালে কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ সিদ্ধ হবে মানে এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে x এর ভ্যালু 1 বসিয়ে দেখব 0 আসছে কিনা, আবার -1 বসিয়ে দেখব কি 0 আসছে কিনা। যদি এটা 0 আসে তাহলে বলবো যে দ্বিঘাত সমীকরণের বীজ, আর যদি 0 না আসে তাহলে বলবো যে দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে 1 বসিয়ে দেখি। 1 এখানে বসালে কত হবে? 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1, এটা দিলাম। তাহলে কি হলো না, 1 স্কয়ার 1 হয় প্লাস 1 প্লাস 1 3 হয়ে যাচ্ছে। 3 নট ইকুয়ালস টু 0। তাহলে 1 কি এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে? অবশ্যই হবে না, দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। এরপর আসছি -1 যদি বসাই। যখন x 1 বসিয়েছিলাম, এবার x -1 বসাবো। x -1 এখানে পুট করলে কি হবে? -1 স্কয়ার প্লাস -1 প্লাস 1 ইকুয়ালস টু কি হবে? এখানে -1 এর স্কয়ার, মাইনাস এর স্কয়ার করা মানেই প্লাস হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল। প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস 1, তাহলে কি হলো? এটা আর এটা অপোজিট সাইন হচ্ছে, চলে যাবে। তাহলে কি পড়ে থাকে? শুধুমাত্র 1 পড়ে থাকে। কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে এটা 1 আবার নট ইকুয়ালস টু 0, এটা 0 সমান নয়। তাহলে 1 ও -1 কি দ্বিঘাত সমীকরণের বীজ? অবশ্যই 1 এবং -1 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। এরপর পরের কোশ্চেন বলেছে 8x স্কয়ার, এটা কোশ্চেন নাম্বার 1, 1 এর 1, কোশ্চেন নাম্বার 1। আমি নেক্সট কোশ্চেন যাব, যাদের সমস্যা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট কোশ্চেন 1 এর 2। তাহলে 1 এর 2 করব কেমন না, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে 8x স্কয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0, এটা একটা দিয়েছে। দিয়ে বলেছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলেছে? 0 ও -2, 0 ও -2, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ বলেছে। এই দ্বিঘাত সমীকরণে আমি কি করব? 0 বসাবো একবার, একবার -2 বসাবো। অর্থাৎ x 0 পুট করে দেখব মিলছে কিনা, আর x -2 পুট করে দেখব মিলছে কিনা। তাহলে x 0 বসাই, এখানে x 0 বসালে কি হবে? 8 0 স্কয়ার প্লাস 7 0, এটা 8 0 এর স্কয়ার মানে কি হবে? 0 এর সঙ্গে গুণ আছে, তার মানে 0ই হবে, প্লাস এটাও 0 হবে, তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। তাহলে কি এই 0 এর সঙ্গে সমান হয়ে গেল না? তাহলে এটা একটা রুট। তারপর x -2, x -2 এখানে বসাবো। কি করব? 8 -2 এর স্কয়ার প্লাস 7 -2, তাহলে 8 -2 এর স্কয়ার প্লাস 7 -2, 8 -2 এর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 2 এর স্কয়ার করলে 4 হবে, প্লাস প্লাস আর মাইনাসে হবে কি? মাইনাস 7 2 যা 14, অর্থাৎ 7 2 14, এটা কত? 32 -14। আলটিমেটলি কত आंसर হয়? 32 - 14
18 18 নট ইকুয়ালস টু 0, সুতরাং তাহলে কি এটা হবে, এটা সমীকরণের বীজ হবে, কোনটাই হবে একমাত্র x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। সিমিলারলি পরের সমীকরণগুলো আমরা পারবো এই দুটো সাহায্য নিয়ে, কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 4। আশা করি তোমরা চেষ্টা করবে, না হলে ইনবক্সে জানাবে, আমরা আবার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং টোটাল সলিউশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 1 বলছে k এর কোন মানের জন্য, কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন বলছে k এর কোন মানের জন্য 7x স্কয়ার 2 এর 1 নাম্বার কোশ্চেন বলছে k এর কোন মানের জন্য 7x স্কয়ার kx 3 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে 2/3, একটি বীজ 2/3 হবে। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এইটা যদি এই দ্বিঘাত সমীকরণের বীজ হয় তাহলে 2/3 এই সমীকরণে বসালে কি হবে, এই সমীকরণটা সিদ্ধ হবে বা এই সমীকরণের ভ্যালুটা কত হবে 0 দেবে। সেটাই আমি করব, বসাবো কি x 2/3 বসাবো, কোথায় বসাবো এই সমীকরণটাতে বসাবো, বসাচ্ছি 7 2/3 স্কয়ার, শুধু x এর জায়গায় 2/3 বসিয়ে দেব, k 2/3 3 equals to 0। পরের লাইন implies that, এটাতে অনেক সময় or লেখা যায় আবার বা বলেও লেখা যায়, as you wish, যে কোনো একটা সিম্বল ইউজ করা যায়। তাহলে এটা ইমপ্লাইজ করে কি 7 2 এর স্কয়ার করলে কত 4, 3 এর স্কয়ার করলে কত 9 প্লাস 2 k 2k by 3 3 equals to 0। এখন আমি কি করব, সিম্পল লসাগু করে দেব। কি করব, লসাগু করে দেব। 3 আর 9 এর লসাগু কত হয় 9 হয়, এটা কত হবে 9 1 যে 9, তাহলে এটা একটা গুণ হয়ে এখানেই থাকবে 4 7 28 যোগ 3 9 এর মধ্যে কত টাইমস কতবার যায় 3 বার যায়, তাহলে 3 গুণ 6 6k মাইনাস, এটা কি হবে ডাইরেক্ট গুণ হয়ে যাবে 27 equals to 0। নেক্সট লাইন লিখছি, তাহলে কি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 0 নিচে কিছু না থাকলে 1 থাকে, তাহলে কি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে 28 প্লাস 6k মাইনাস 27 equals to 0, এটা পেলাম। আমি কি বার করতে চাই বলে দিয়েছি, কোশ্চেনে বলেছে k এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, তাহলে আমি k এর ভ্যালুটা বার করতে চাই, আমি k এর ভ্যালুটাকে বার করতে চাই। আমার দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, তার একটা বীজ, আর আমি বার করতে চাই কি দেওয়া আছে আর কোথায় পৌঁছাবো, এই দুটো জিনিস ঠিক করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি এটা একটা টার্ম আসলো, এই টার্মের পরের টার্মটা আমি এখানে মুছে লিখছি। কি আছে 6k কে আগে লিখলাম, এখন দেখতে পাচ্ছি এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হয় 1, বড় সংখ্যা চিহ্ন পজিটিভ তাই প্লাস হবে, ইকুয়ালস টু 0 লিখলাম। তার মানে কি হবে 6k ইকুয়ালস টু কি হবে -1, এই 1 টাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে देयरफॉर k ইকুয়ালস টু আলটিমেটলি কত হবে -1/6, এটা হচ্ছে k এর ভ্যালু। অর্থাৎ k এর ভ্যালু -1/6 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে 2/3 বা 2/3 হবে। এটা সাহায্য নিয়ে কোশ্চেন নাম্বার 2 এর সেকেন্ড ম্যাথটা করতে পারবে যে k এর কোন মানের জন্য x² + 3ax + k = 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। আশা করছি এটা সাহায্য নিয়ে সেকেন্ড কোশ্চেনটা ট্রাই করতে পারবে। পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনরা খুব ইম্পর্টেন্ট, অনেক एग्जाम এ আসে। কোশ্চেন নাম্বারটা বলেছে ax² + 7x + b = 0, ax² + 7x + b = 0, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা হচ্ছে কত 2/3 একটা বীজ, আর একটা বীজ বলেছে -3। বুঝছে, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি 2/3 আর -3 হয় তাহলে ভ্যালু বার করতে হবে কার, a এর ভ্যালুটা কত আর b এর ভ্যালুটা কত, এটা নির্ণয় করতে হবে। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি 2/3 আর -3 হয়
তাহলে a কষ্ট কত আর b কষ্ট কত এই দুটো আমাকে বার করতে হবে। অর্থাৎ দেওয়া আছে আমার এইগুলো জিনিস আমার হাতে আছে, আমি বোঝাতে চাই a এর ভ্যালুটা কত আর b এর ভ্যালুটা কত। আমার হাতে যে জিনিস আছে সেটা দিয়ে কাজে লাগাবো। আমি x = 2/3 বসিয়ে একবার একটা ইকুয়েশন পাবো, x = -3 বসিয়ে একটা ইকুয়েশন পাবো। সেখান থেকে আমি a আর b ক্যালকুলেট করব। খুবই সহজ জিনিস। আর ইকুয়েশনের সমাধান করা ক্লাস 9 এ তোমরা শিখেছো। কয় ধরনের সমাধান শিখেছো? অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখেছো, পরিবর্তন বা তুলনামূলক পদ্ধতিতে সমাধান শিখেছো, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান শিখেছো। সেই সমাধানের সূত্র সমাধানকেও এখানে আমরা কাজে লাগাবো, অর্থাৎ একটার পর একটা রিলেটেড। এই দ্বিঘাত সমীকরণে আমি বসাবো x = 2/3, এটাকে আমি বসাচ্ছি। বসাবো a * 2/3 স্কয়ার প্লাস 7 * 2/3 প্লাস b = 0। এটা কি লেখা যায়? a * 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9 প্লাস এটা গুণ করলে কত 14/3 প্লাস b = 0। এটাকে এলসিএম করে দিই। প্লেন এলসিএম কি হবে? 9 হবে লসাগু, তাহলে কত হবে? এটা 4 এই থেকে যাবে, এটা 3 9 কত কত 3 বার যায়, 3 3 কে 9, তাহলে 3 14 42 প্লাস b 9b হয়ে যাবে = 0। তাহলে देयरफॉर কত হচ্ছে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে নিচে কিছু না থাকলে 1 থাকে, যার কেউ নেই সে একা, কিছু না থাকলে তাহলে একই থাকবে। তাহলে এবারে গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 4a প্লাস 42 প্লাস 9b = 0। সাজিয়ে লিখছি 4a প্লাস 9b = -42। এটাকে লিখে নিলাম, এইটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এরপর ইকুয়েশন তৈরি করব কিসের মাধ্যমে? x = -3 বসাবো। কি বসাবো? x = -3। এটুকুনি যারা টুকে নামে টুকে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি মুছে দিলাম। মনে রাখবে ইকুয়েশন আমার ছিল 4a² + 9b = -42। এই ইকুয়েশনটা ছিল ইকুয়েশন নাম্বার 1 এ। এবার x = -3 বসাবো। কি হবে? এখানে বসাচ্ছি a * -3² প্লাস 7 * -3 প্লাস b = 0 পেলাম। তাহলে a মাইনাস এর স্কয়ার কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। 3 এর স্কয়ার করলে 9, তাহলে a * 9 = কি হবে? a * 9 কে কি লেখা যায়? 9a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 × 7 = 21 প্লাস b = 0। এবার কত হবে? 9a মাইনাস প্লাস b = 21। 9a প্লাস b = 21। এটা 4a ছিল, 4a প্লাস 9b। এটা একটু মিস্টেক হতে পারে, এটা 4a হবে, 4a প্লাস 9b ছিল, আর এটা ছিল 9a প্লাস b = 21। এখন আমি কি করব? এই দুটো ইকুয়েশন থেকে, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন 2 থেকে হয় a কে তাড়িয়ে দেব অথবা b কে তাড়াবো। আমি কোনটাকে তাড়াতে চাই? আমি যদি b কে তাড়াতে চাই তাহলে কি করব? b কে যদি তাড়াতে চাই তাহলে আমি এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই ইকুয়েশনকে কত 9 দিয়ে মাল্টিপ্লাই করব, করে কি করব? বিয়োগ করে দেব, প্লেন বিয়োগ করে দেব। তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 4a প্লাস 9b = 42 -42, আর এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 81a minus 9b প্লাস 9b = 9 9 2 যা 18। বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা চলে যায়। তাহলে এখানে কি থাকে? -81a আর +4a, প্লাসে মাইনাসে মাইনাস, বড় থেকে ছোটটা চলে গেলে কত থাকে? 81 থেকে 4 চলে গেলে 77a থাকে ইকুয়ালস টু, এটা হবে মাইনাস, কারণ কি বড় সংখ্যা ছিল মাইনাস। এবার এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে এগুলো যোগ করে দেব। 9 আর 2 11, 11 হচ্ছে 1 থাকছে, 8 and 4 12 and 1 13, 1 থাকছে 1 1 2, এটা কত হবে? মাইনাস হবে। এখন এই মাইনাস এই মাইনাস ওমিট করা যায়, তাহলে a কষ্ট কত? 231/77, 231/77। দেখো 231/77, এটাকে আমি কত টাইমস দিতে পারি? 3 টাইমস দিতে পারি, মনে হচ্ছে মিলে যাবে। 77 * 3
7 into 3 21 2 থাকছে 7 into 3 21 and 2 23 তাহলে কত টাইমস হচ্ছে a equals to 3 এটা দিয়ে এটাকে কাটলে 3 তাহলে a equals to 3 এই a equals to 3 যে কোনো একটাতে বসিয়ে দাও a equals to 3 যে কোনো একটাতে বসিয়ে দিলে কি পাবো b পেয়ে যাব a equals to 3 বসাচ্ছি কত ইকুয়েশন নাম্বার 2 তে a equals to 3 বসিয়ে দিচ্ছি কত হবে 9 into 3 plus b equals to 21 তাহলে কত হবে 9 into 3 27 plus b equals to 21 তাহলে b equals to 21 minus 27 b equals to কত হবে প্লাস আর মাইনাসে মাইনাস বড় থেকে ছোটটা বিয়োগ করলে কত থাকে 6 থাকে বড় সংখ্যা ছিল মাইনাস তাই মাইনাস তাহলে a equals to 3 b equals to minus 6 a equals to 3 and b equals to minus 6 এই দুটো আমরা চলে আসলো এরপর আমরা সমাধান এখানে অনেক ধরনের সমাধান আছে সমাধানের পুরো পিডিএফটা পেতে আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে সলিউশনটা পেয়ে যাবেন সমাধান করি সমাধানের অঙ্ক দিয়েছে আমি এখান থেকে পুরোটা করা সম্ভব নয় শর্ট ভিডিওতে আমি এখান থেকে সাজেস্টিভ কিছু অঙ্ক করছি যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ফার্স্টে আমি যে অঙ্কটা করতে চাই ফার্স্টে অঙ্ক করব কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 এর আগে আমি কোশ্চেন নাম্বার 3 এর অঙ্কটা আগে করি কোশ্চেন নাম্বার 3 সমাধান হচ্ছে 4 কোশ্চেন নাম্বার 3 কি আছে x 7 into x 9 equals to 195 x 7 into x 9 equals to 195 এটা দেওয়া আছে এখন সমাধান করতে গেলে আমি বলে দিই সমাধান করতে এগুলো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ x হচ্ছে এখানে একটাই মাত্র চলরাশি এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানে আমার x এর ভ্যালুটাকে বার করতে হবে কার ভ্যালু বার করতে হবে x এর ভ্যালু বার করতে হবে মানে x কত হবে সেটা আমাকে বার করতে হবে এখন x যেটাকে বার করতে চাই সেটাকে সব সময় কি করব বাম পক্ষে রাখবো কি করব বাম পক্ষে রাখবো এটা একটা জিনিস আরেকটা এই সমাধানগুলোর ক্ষেত্রে অনেক সময় মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম তোমরা করে এসেছো আমরা দ্বিঘাত সমীকরণের গল্পের আকারে দ্বিঘাত সমীকরণের সমাধানের সময় বলেছিলাম যে মধ্য সহগ পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় ওই মধ্য সহগ পদ্ধতিতে সমাধান করা যায় সেই মধ্য সহগের মাধ্যমেও সমাধান করা যেতে পারে এখানে আমার ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমরা কি করব সিম্পল গুণ করে দেব কি করব সিম্পল গুণ করে দেব এটার সঙ্গে এটাকে গুণ করব করে এটাকে এদিকে নিয়ে আসব গুণ করছি এটার সঙ্গে এটা গুণ করলে কি x দিয়ে একবার এটাকে x দিয়ে একবার 9 তাহলে কি x স্কয়ার মাইনাস 9x হলো -7 দিয়ে এটাকে -7 দিয়ে আবার এটাকে তাহলে -7 x 7x -7 -9 -7 এ প্লাস 63 equals to 195 আসলো এরপর x স্কয়ার এই মাইনাসে কি প্লাস তার মানে এই দুটো যোগ করলে কত হয় 16x তাই কি না sin কি মাইনাস সাইন বড় সংখ্যা ছিল মাইনাস তাই জন্য মাইনাস এখন প্লাস 63 minus 195 equals to 0 then x square minus 16x প্লাস মাইনাস এ মাইনাস বড়টা থেকে ছোটটা বিয়োগ করব বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে 2 হচ্ছে এখানে 3 হচ্ছে 1 হচ্ছে তাহলে -132 কারণ কি বড় সংখ্যা ছিল মাইনাস আসলো এবার এটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্মে সমাধান করতে চাই কারণ এখানে আমি সিদ্ধারাচার্য ডাকছি না সিদ্ধারাচার্য ডাকলে কি হবে x = -b + -2b² - 4ac/2 এই ফর্মুলা দিয়ে করতে হবে তো এখানে সিম্পল মিডল টার্ম করছি আমি এখানে 132 আছে কারণ কি এর প্রথমে যে সহগ কোএফিশিয়েন্ট আর লাস্ট কোএফিশিয়েন্টকে কি করতে হবে ফার্স্টে আমি গুণ করে নিতাম গুণ করে নিয়ে তারপরে এখানে মাইনাস আছে সাইন আছে তার মানে কি দুটো জিনিসের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে এবং সেই বিয়োগফলটা যেন অবশ্যই 16 থাকে আসছি 132 কে আমি ফ্যাক্টরাইজ করব বা ভাঙবো ভাঙছি 2 দিয়ে করলে কত হয় 66 33 আবার 3 দিয়ে করলে 11 3 দিয়ে করলে 11 দেখো এখানে 11 into 2 কত হয় 22 আর 3 into 2 6 22 থেকে 6 যদি মাইনাস করি তাহলে আমার 16 চলে আসে সেটাই করব x স্কয়ার মাইনাস 22 মাইনাস 6 into x minus 132 equals to 0 এটাকে করছি x স্কয়ার মাইনাস ইনটু প্লাস তাহলে কি মাইনাস 22 into x 22x এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়
6 into x 6x minus 132 equals to 0 এইটার থেকে কি কমন নেব x কমন নেব কি হবে x minus 22 প্লাস এইটার থেকে কি কমন নেব 6 কমন নেব তাহলে কি হবে x minus 22 equals to 0 তাহলে কি থাকে x minus 22 into কারণ কি এটা আর এটা থেকে x minus 22 কমন যায় তাহলে x minus 22 কমন নিলে কি করে থাকে এখানে x থাকে আর এখানে প্লাস 6 থাকে এটা equals to 0 তাহলে পেয়ে গেলাম আমরা এটা into এটা equals to 0 তাহলে কি হবে আইদার এটা 0 অথবা এটা 0 তাহলে x minus 22 equals to 0 হলে x equals to কত হবে 22 একটা পেলাম আর x plus 6 equals to 0 হলে কি হবে x equals to minus 6 একটা পেলাম তাহলে x equals to 22 একটা ভ্যালু আর x equals to minus 6 আর একটা ভ্যালু এটা হচ্ছে এই সমীকরণের সমাধান তাহলে করণীয় তাহলে দেখে নিতে পারো জাস্ট একটা শর্ট অঙ্ক টাইপের আছে পরীক্ষায় আসে এরপরে আমরা করব সরাসরি কোশ্চেন নাম্বার 11 এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 11 এটা হচ্ছে 4 এর 3 কোশ্চেনটা দিয়েছে যে 4 এর 3 না 4 এর হচ্ছে 11 xi 11 এই কোশ্চেনটাতে ax b by a bx cx d by c dx এই ইকুয়েশনটা দেওয়া আছে কন্ডিশন দেওয়া আছে not equals to b c not equals to d আর কি বলেছে x a by b এর সমান না আর c by d এর সমান না এটা বলে দেওয়া আছে এটা আমি কি করব সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব এটার সঙ্গে এটা তাহলে এটার সঙ্গে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব তাহলে আমি কি লিখে নেব ax b into c dx equals to cx d into a bx লিখে দিলাম নিয়ে গুণ করছি এটার সঙ্গে এটা গুণ করব কি হবে acx এটার সাথে এটা গুণ করলে কি হবে adx এটার সাথে এটা গুণ করলে কি হবে bc হবে এটার সাথে এটা গুণ করলে কি হবে bbx হবে equals to এটার সাথে এটা গুণ করছি acx হচ্ছে তারপর কি করব এটার সাথে এটা গুণ করব কি হবে bcx স্কয়ার হলো এটার সাথে এটা গুণ করব কি হবে ad হবে এর সাথে লাস্টটা গুণ করব কি হবে ddx হলো এখন আমি কি করব এই জিনিসগুলোকে এইদিকে নিয়ে চলে যাব এই জিনিসগুলোকে এইদিকে নিয়ে চলে যাব কেন নিয়ে যাব কারণ x স্কয়ার আছে তো পজিটিভ সেই পজিটিভ সাইনটার জন্য এটাকে আমি এদিকে নিয়ে চলে যাব নিয়ে আমি লিখছি কিভাবে দেখো খেয়াল করো আমি x স্কয়ারের টার্মটাকে আগে লিখে নেব bcx স্কয়ার তারপর x ওয়ালা টার্মকে লিখছি acx bdx এটা আর এটা লিখে নিয়েছি এটা আর এটা লিখে নিয়ে এবার এই টার্মগুলোকে এদিকে নিয়ে আসবে x ওয়ালা টার্মকে তাহলে -acx হয়ে গেল -bdx হয়ে গেল এরপর এটা কি আছে adx আছে তাহলে -adx হয়ে গেল লিখে নিলাম এবার পড়েছিল কি ad তাহলে লিখব +ad আর এখানে ছিল কি -bc এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল এবার আসছি কি করব দেখি কোনটা চলে যাচ্ছে এটা চলে যায় এটা চলে যায় এটা আর এটা চলে যায় চলে যাচ্ছে তাহলে আলটিমেটলি আর কিছু নেই এখন আমি কি করব bcx স্কয়ার এই যে bc আছে তাই জন্য এই bc কে এর পাশে নিয়ে লিখব তাহলে -bc লিখলাম আর এইটা আর এটাকে পাশাপাশি লিখব -adx ad equals to 0 লিখে নিলাম এখন এটার এটা থেকে কি কমন যায় bc কমন যায় কি পড়ে থাকে x স্কয়ার - 1 এটার এটা থেকে কি কমন যায় এটার এটা থেকে কি কমন যায় ad কমন যায় কি হয় x - 1 পড়ে থাকে equals to 0 এটা পড়ে থাকে এবার কি লিখছি দেখো তো এটা 1 আছে মানে এটা 1 এর স্কয়ার করলে কি হয় a স্কয়ার - b স্কয়ার তাহলে a b a b আকারে লিখতে পাচ্ছি আমি bc x + 1 x - 1 লিখলাম -ad x - 1 equals to 0 এটা লিখে দিলাম এরপর কমন নিতে সুবিধা আমার x - 1 কমন নিয়ে নেব x - 1 এ কি হবে এটা পড়ে থাকে কি হবে bc সেকেন্ড ব্র্যাকেট লিখছি bc x + 1 ad equals to 0 bc x + 1 ad equals to 0 এখন x + 1 equals to যদি ad by bc হয় ad by bc হয় এটা যদি x + 1 equals to ad by bc হয় এটা স্যাটিসফাই করছে তাহলে অনলি স্যাটিসফাই করছে কি আমার x - 1 equals to 0 এটা স্যাটিসফাই করছে x - 1 equals to 0 এটা স্যাটিসফাই করছে কারণ এখানে বলে দিয়েছে not equals to b c not equals to d এবং x not equals to minus
a বাই b এটা বলে দিয়েছে। তাহলে আমার এখানে অনলি থাকবে কি এই যে x - 1, তাহলে x - 1 = 0, তাহলে x = 1, এটা আমার आंसर। x = 1 এটা হলো আমার आंसर। দেখে নিছো, মুছে দিলাম। এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ অঙ্ক করাবো। এই কোশ্চেনটা ক্লাস 10 এর মাধ্যমিকে এই বছরই এসেছে এবং অঙ্কটা খুবই নন, এর সাহায্য নিয়ে এরকম টাইপের অঙ্ক আসে। এখানে আছে কোশ্চেন নাম্বার xvi অর্থাৎ 16 নাম্বার ম্যাথটা পারলে x 18 নাম্বার ম্যাথটা পারা যাবে। xvii কি আছে এই কোশ্চেনটা দেখে নেই। 1a + b + x আছে ইকুয়ালস টু 1 বাই কি আছে 1/a + 1/b + 1/x 1/a + 1/b + 1/x। আর কি কন্ডিশন বলে দিয়েছে x not equals to 0 আর x not equals to 0 আর not equals to কত -a + b -a + b বলে দিয়েছে। কারণ কি এখানে যদি 0 হয়ে যায় তাহলে কি আনডিফাইন্ড হয়ে যাবে, হবে না, সেই জন্য আমি কি বার করতে চাই x কে বার করতে চাই। আমি বলেছি সমাধানের ক্ষেত্রে যেটা বার করতে চাই সেটাকে সবসময় লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি a + b + x - 1/x লিখে নিলাম। তাহলে 1/a + 1/b হয়ে গেল। এটা কমন নেব x * a + b + x হয়ে গেল, লসাগু করলাম। এটা কি করলে কি হবে ab/b + a হয়ে যায়। কারণ কি a চলে যায় b থাকে, b * 1 b b চলে যায় a থাকে, তাহলে a * 1 a। এবার এটার ক্ষেত্রে এটা ইনটু এটা লসাগু হলো, তাহলে কি পড়ে থাকে এখানে শুধু x থাকে মাইনাস x চলে গেল, কি থাকে এটাই থাকে a + b + x থাকে। এখন সহজ উপরে ক্যালকুলেশন করে নেই x - a - b - x by x into a plus b plus x equals to এটা লিখে নিলাম a plus b তে লিখে নিলাম আর এটাকে a b লিখে নিলাম। কেন লিখে দিচ্ছি বুঝাচ্ছি পরে। x আর x চলে গেল, অপোজিট সাইড চলে গেল, তাহলে এখানে কি থাকে মাইনাসটা যদি কমন নিয়ে নিই কি থাকে a plus b পড়ে থাকে আর নিচে কি থাকে x into a plus b plus x পড়ে থাকে equals to এটা কি থাকে a plus b by ab এটা পড়ে থাকে। এটা থাকলো। এখন যাদের এই পর্যন্ত হয়ে গেছে আমি উপরটা মুছে দিলাম, উপরে করব কি আছে দেখো সেম টু সেম এটা a plus b তাহলে এটা চলে যেতে পারে, তাহলে এখানে কি থাকে শুধুমাত্র -1 থাকে, তাহলে x into a plus b plus x পড়ে থাকলো equals to এখানে 1 থাকে, তাহলে ab থাকলো। তাহলে কি থাকবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে x into a plus b plus x equals to -ab পড়ে থাকে। এই -ab টাকে এদিকে নিয়ে চলে আসবে। এবার আমার উদ্দেশ্য কোথায় x এর ভ্যালু বার করা, সেই জন্য আমি চেষ্টা করছি কিভাবে x এর ভ্যালু বার করা যায়। তাহলে এখানে আমি করছি কি দেখো গুণ করে দিচ্ছি ax plus bx plus x into x মানে x স্কয়ার, এই গুণ করে দিলাম। তো -ab টাকে এদিকে নিয়ে আসলে প্লাস ab হয়ে যায় cos 0 এটা আসলো। এখন আমি কি করব এই x স্কয়ার আর এই x টাকে এক জায়গায় লিখব, x স্কয়ার plus ax লিখলাম প্লাস আর bx plus ab টাকে আরেক জায়গায় লিখব, এটা cos 0 লিখব। কারণ আমি দেখে নিয়েছি যে x স্কয়ার আর x এর সব এক জায়গায় থাকছে আর bx plus ab কমন নেওয়ার সুবিধার জন্য আমি এভাবে সাজালাম। কি করব আমি এখান থেকে সিম্পল কমন যায়, এটা থেকে x কমন যায়, তাহলে কি পড়ে থাকে x plus a পড়ে থাকে প্লাস এটা থেকে কি কমন যায় b কমন যায়, তাহলে x plus a পড়ে থাকে cos 0, তাহলে কি থাকে x plus a into x plus b cos 0, তাহলে এটা ইনটু এটা 0 মানে কি x plus a cos 0 আবার x plus b cos 0, আইদার x plus a cos 0 অথবা x plus b cos 0। তাহলে x equals to কত হবে এখানে মাইনাস a, এখানে x equals to কত হবে মাইনাস b হয়ে গেল। এটা সলিউশন। এটা 2022 এর মাধ্যমিক এসেছিল। এরকম টাইপের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে 18 নাম্বার এই কোশ্চেনটা ছিল কত নাম্বার কোশ্চেন xvi 16 নাম্বার কোশ্চেন ছিল। 16 নাম্বার কোশ্চেনের এটাই সলিউশন। আর এর সাহায্য নিয়ে 18 নাম্বার করতে পারবো। আর আশা করছি তোমরা কমেন্ট বক্সে জানালে পুরো ভিডিওটা অর্থাৎ পুরো লেসনের যে সলিউশন সেই সলিউশনটা তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত। বেস্ট অফ লাক।